সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। দুপুরবেলার খাবার নিয়ে বসে পড়েছি। এখানে সবাই মিলে দুপুরে খাবার খাবো। আজকে রান্না করেছে ইলিশ মাছ দিয়ে পটল আলুর ঝোল, সাথে ছিল মুরগির মাংস আর মিষ্টি কুমড়া আর পেঁপে দিয়ে ডিম দিয়ে ভাজি করেছিল। আজকে এই 3 ধরনের খাবার দিয়ে সবাই দুপুরে খাবার খাবো। আর আজকে আমার ভাইয়ের ছেলেও এসেছে। সবাই একসাথে বসে পড়েছি খাবার খাওয়ার জন্য। সব বাচ্চারা বসে পড়েছে। সবাইকে ভাত মেখে দিয়েছি। যারা যারা মাখতে না পারে তাদেরকে মেখে দিয়েছি আর আমিও ওদের সাথে খেয়ে নিচ্ছি। যখন যেখানে যাই সব বাচ্চারা আমার সাথে সাথেই থাকে আর আমি সব বাচ্চাদের নিয়ে একসাথে খেতে বসি। সব বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবারগুলো খেয়ে নিচ্ছে। দুপুরে খাবার দাবার হয়ে যাওয়ার পর সন্ধ্যার পরে আমরা এখানে মাংস পিঠা তৈরি করতে বসে পড়েছি। আর এই পিঠাটা আমার বড় ছেলে খেতে চেয়েছিল, সেজন্য অল্প একটু বানিয়ে দিলাম। যখনই মামুনিদের বাসা আসে তখনই তার এই পিঠা খেতে ইচ্ছে করে। আর আমার বড় আপা কিন্তু এই পিঠাটা অনেক সুন্দর করে তৈরি করতে পারে। আমি এই পিঠাটা অনেক দিন ধরে তৈরি করি না, সেজন্য একটু বানাতে সমস্যা হয়, কিন্তু আপা অনেক সুন্দর করে এই পিঠাটা তৈরি করে। চালের আটা দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। একেবারে মচমচে হয়, সমোচার মতো। আর শেফটাও কিন্তু অনেকটাই সমোচার মতো। এইভাবে আপা সবগুলো পিঠা বানিয়ে দেবে আর আমি কিন্তু আস্তে আস্তে তেলের মধ্যে এগুলো ভেজে নেব। এই পিঠাগুলো কিন্তু ডুবা তেলে ভাজতে হয় আর ডুবা তেলে ভাজলে এই পিঠাগুলো অনেক সুন্দর মচমচে হয়। এই পিঠাটাকে আমাদের অঞ্চলে সংসা পিঠা বলে। আর যে কোনো প্রতিবার কুরবানি ঈদের সময় কিন্তু প্রত্যেকটা বাড়িতে এই পিঠা তৈরি করা হয় আমাদের এলাকায়। এই পিঠাটা আমাদের অঞ্চলে কিন্তু নতুন জামাইকেও তৈরি করে খাওয়ানো হয়। যখন মেয়েদের বিয়ে দেয়, প্রথম নতুন জামাইরা বাড়িতে আসলে কিন্তু এই পিঠাটা তৈরি করে খাওয়ায়। অনেক সুস্বাদু এই পিঠাটা। আমরা প্রতি বছরই এই পিঠাটা খেয়ে থাকি, কিন্তু এই প্রথম আপনাদের সাথে শেয়ার করলাম। আর একেবারে মচমচে, অল্প জালে ভাজতে হয়, বেশি জাল দিলে কিন্তু পিঠাগুলো পুড়ে যায় আর মচমচে হয় না। সেই জন্য অল্প আঁচে আস্তে আস্তে করে এই পিঠাগুলো মচমচে করে ভেজে নেব। সন্ধ্যার নাস্তার জন্য এই পিঠাটা তৈরি করেছি। আর এই পিঠাটা তৈরি করার পরে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিল। এরপর কিন্তু আর রাতের খাবার কেউ খায় নাই। এই তো সুন্দর করে পিঠাগুলো এখন ভেজে তুলে নিয়েছি। আরও কিছু পিঠা এখানে দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু ভাজতে অনেক সুন্দর লাগে, দিলেই সুন্দর করে ফুলে ফুলে উপরে উঠে যায়। এই পিঠাগুলো আগে আমরা অনেক বানাতাম। যখন আমার মা বাবা ছিল তখন কিন্তু এই পিঠাগুলো আমরা প্রায় অর্ধেক রাত পর্যন্ত বানাতাম। বড় বড় পাতিলা ভর্তি করে এই পিঠা তৈরি করতাম আর 2-3 দিন যাবৎ সবাই এই পিঠাগুলো খেত। এখন আর তেমন বেশি বানানো হয় না, অল্প অল্প করে বানিয়ে বাচ্চাদের খাওয়ানো হয়। আর আমাদের আপাদের বাসায় এই পিঠাটা বেশি তৈরি করে, কারণ ওর মেয়েরাও এই পিঠাটা অনেক পছন্দ করে। সস দিয়ে খেতে এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি মজার। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। পিঠাগুলো মচমচে করে ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এইভাবে আমরা সবগুলো পিঠা তৈরি করে তারপর সবাই মিলে একসাথে খেতে বসে পড়ব। সস দিয়ে এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজার লাগে। এই তো সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেল। আর এখানে বেশ অনেকগুলো পিঠা হয়েছিল। সবগুলো পিঠা কিন্তু আমরা সবাই মিলে শেষ করে ফেলেছিলাম। অল্প কিছু কয়েকটা পিঠা ছিল, সকালবেলা বাচ্চারা 1-2টা করে খেয়েছিল। আর আমরা সবাই মিলে কিন্তু পিঠাগুলো শেষ করে ফেলেছি। সস নিয়েছি একটা বাটিতে আর সবাই একসাথে খাচ্ছি, সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। ব্লগটা আর বেশি বড় করব না, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।